উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন তো আমার সাথে, উপরে রহমান আল্লাহ, মাঝখানে নিচে আল্লাহ। যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। কোরআন নাই তো বান্দা ও রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? আছে। এই জন্য শয়তান তার জীবনের লক্ষ্য বানাইছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও। তাইলে আমার যে টার্গেট মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা, এর জন্য আলাদা মেহনত করা লাগবে না, মানুষ এমনি রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু খেয়াল করেন, কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলে, খালি বাটপার না আরো কিছু আছে? ওরে বাটপার, সাবাস, আরো জোরে। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। আর শয়তান নিজেও এটা বলেছে, আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। তো আপনি কোরআন খোলেন, দেখেন সূরা আরাফ 17 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন, শয়তানের বক্তব্য। শয়তান বলতেছে, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। আল্লাহ, আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, পোলাপাইন জুয়ানরা, আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা। সামনে দিয়া মাশাআল্লাহ, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হইল? এই আয়াতের ব্যাখ্যায় কোন কোন মুফাসসির এমনটা বলেছেন যে শয়তান, অনেক ব্যাখ্যা আছে, আবার এটাকে চূড়ান্ত ব্যাখ্যা মনে করার কোনো কারণ নাই, যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে, তারপরে সে ধোঁকা দিবে। এই কথাটাই আল্লাহ ঠিক 2 আয়াত পর, 16-17 বললাম, 18-19-এর পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ দেখায়া দিছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে এক পদ্ধতি গ্রহণ করে না। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছে কয়টা? 4টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। আমি আয়াতের তর্জমা করব না, দেরি হয়ে যাবে। আমি শুধু শয়তানের ধোঁকাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। শয়তানের 1 নম্বর ধোঁকা, যারা জিজ্ঞেস করছে, এই হুজুর বলেন, এই যা বলছে আর কি, আমি সময়ের শব্দ দিয়ে ব্যাখ্যা করতেছি। এ হুজুর ফল কেন খান না? তো আমার বাবা মা বলেন আল্লাহ নিষেধ করছেন। কে? শয়তান বলে, আরে হুজুর বুঝলেন না, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। বলে কি? ওলামারা বুঝেন, আগে মারেফা না কেরার পেজ দিস, এবার আপনারা সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছ আশ-শাজারা, এই গাছের কাছে যাবা না। শয়তান আমার বাবারে বুঝায় কি জানেন? আশ-শাজারা মানে নির্দিষ্ট গাছ। আল্লাহ যে 1 নম্বর নির্দিষ্ট গাছটা, এর কাছে না যেতে নিষেধ করছেন। আরো যে 9 গাছ রয়ে গেছে, ওখান থেকে তো ফল খাইতে নিষেধ করেন নাই। দেখছেন নি কারবার? আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে বলেন না।
মুফাসসির হুজুরের নাম কি? কাজী ইয়া বড় টুপি, ইয়া হাবা কাবা, গালে মাখানো, ইয়া বড় পেট দিককে কাইতে হয়ে যায় না। আমগো বদ অভ্যাস আছে। হ্যাঁ, আমি তো অনেক দিন চিন্তা করছি মানুষ দেওয়ানবাগের কাছে কেন গেল, বহু চিন্তা করে বাইর করছি, আর পেটটা দেখেই শান্তি পাইছি। মানুষের মাথা যে কি আমার বুঝে আসে না, একটা হাবা কাবা দেখলেই কাইট হয়ে যায়। আরে ভাই, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, তুমি তার কথা কি করে শোনো মিয়া? যার কোরআন শুদ্ধ না তার বয়ান শোনাও জায়েজ নাই। পাইছেন কি আপনারা? হ্যাঁ, কোরআন শুদ্ধ, এটা প্রথম শর্ত বয়ানের জন্য। আল্লাহর নবীকে আল্লাহ বয়ানের দায়িত্ব দিয়া বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সর্বপ্রথম দায়িত্ব কোরআন শোনানো। আমার নবী অশুদ্ধ তিলাওয়াত করছিলেন? তা আমার নবীর নামে এই অশুদ্ধ তিলাওয়াত বাজারে চালায়া দেওয়া, এটা কোনো ভালো মানুষের কাজ না। এই জন্য আমাদের মূল দায়িত্ব হচ্ছে কোরআনকে শুদ্ধ করে তিলাওয়াত করা। শয়তান আমার বাবারে ধোকা দিছে, চেষ্টা করছে, পারে নাই। আমার বাবা অত মৌলভী নবী না, আমার বাবা ধোকা খায় না। শয়তানকে মুশকিল, তাহলে তো এই লাইনে আর ধোকা দেওয়া যাবে না। তো আমাকে আবারও বলেন, আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? কার সামনে? বলেন, নবীর সামনে। বলেন বলেন, কার সামনে? কালামের ব্যাখ্যা দিছে কে? কার সামনে? দোস্ত, শয়তানের ধোকা আগের গুলাই, খালি প্যাকেট পাল্টাইছে, ভিতরে জিনিস এক। সময়ের আলেমদের কাজ হলো প্যাকেট ছিঁড়া ছিঁড়া জিনিস দেখায় দেওয়া। ওই ধোকা এখনো চলে। কেন? ওই সময় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। এখন কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের হাতে সময় একেবারেই কম। আমার জন্য সময় ছিল 10টা পর্যন্ত। শুরুটা এলোমেলো হলেও শেষটা এলোমেলো হবে না ইনশাআল্লাহ তাআলা। আমার জ্যামের কারণে 10 মিনিট লেট হয়েছে। তো আমাদের এক ভাই আমাকে সেই অনেক দূর থেকে হুন্ডা দিয়ে নিয়ে আসছেন। তো জন্য আপনাদের দেওয়া ওয়াদা অনুযায়ী আমার টাইম লস না হয়, সেজন্য হুন্ডায় করে ধুলাবালি খেয়ে খেয়ে আসলাম। এসে বয়ানও শুনলাম, মাশাআল্লাহ সুবিধা হয়েছে আমার। তো আলোচনা খুব লম্বার সুযোগ নাই আমার, আমি আগেই আত্মপক্ষ সমর্থন যে সুযোগটা এটা নিয়ে নিলাম। বাকি আমার আগে যে মুহতারাম কথা বলেছেন তার তিলাওয়াতকৃত একটা আয়াতই আমি আলোচনার জন্য বেছে নিয়েছি। সূরা হামিম আস-সিজদা 26 নম্বর আয়াত। এই আয়াতটা মক্কার কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বরাত, যে এই আয়াতটা আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন তো? মক্কার কাফের। বলেন ঠিক করে, কাদের সম্পর্কে? আরো স্পষ্ট করে বলতে গেলে এভাবে বলবো, আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। এবার বলেন ঠিক করে, বলেন ঠিক পরে বলেন, কাদের সম্পর্কে? আবু জাহেল না, আবু জাহেলদের। বলেন কাদের সম্পর্কে? ওদের বক্তব্যের মূল কথা ছিল 2টা। খুব খেয়াল করি, অল্প সময় কিন্তু অনেক লম্বা সময়ের কথা আমি সেরে নিব এর মধ্যে ইনশাআল্লাহ। ওদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল 2টা। এক হচ্ছে নিজে কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, সহজ অর্থ করলে বলবো অন্যকেও শুনতে দিবা না। কয় কথা? নিজে কোরআন শুনবা না, কাউকে শুনতে। কেন? তো কারণও বলতেছে লাআল্লাকুম তাগলিবুন, যদি কোরআনওয়ালাদের বিরুদ্ধে তোমরা জয়ী থাকতে চাও, জয়ী হতে চাও, তো রাস্তা এটাই, নিজেও কোরআন শুনো না, অন্যকেও শুনতে দিও না। নিজেও কোরআনের সাথে যুক্ত হও না, অন্যকেও কোরআনে জীবন, কোরআনী শাসন, কোরআন তিলাওয়াত, কোরআনের মধ্যে ডুবে যাওয়া, এগুলো থেকে বিরত রাখবা। কারণ যদি সে কোরআনওয়ালা হয়ে যায়, তাকে হারানোর মতো ক্ষমতা তুমি কেন, দুনিয়ার আর কারো থাকবে না। এটা কাফেররা জেনেই এই বক্তব্য দিয়েছে।
কিন্তু দোস্ত খুব খেয়াল করি, আমি খুব এক লাইনে কথা বলতে থাকবো, এলোমেলো না। এক আয়াত নিয়েছি, এটার উপরেই থাকবো আমি ইনশাআল্লাহ। এই বক্তব্যটা মূলত ইবলিসের। বলেন তো কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস নিজেও বলেছে। সূরা আরাফ 16 নম্বর আয়াত ইবলিস বলে, আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়ায়া দিয়েছেন আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? বলে তারা যেই রাস্তা ধরে আপনার কাছে জান্নাতে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দিব না। সেই রাস্তা সিরাতে মুস্তাকিম হইল কোরআন আল কারীম। কোরআন থেকে দূরে সরানোই মাধ্যম মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা। কেন? এটা বুঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করেন। সূরা রহমানের যে 3 আয়াত, এর সিরিয়ালটা বুঝলেই বুঝবেন মানুষ কোরআন থেকে দূরে সরলে কিভাবে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ 1 নম্বর আয়াত। 2, যিনি কোরআন শিখালেন। বলেন তো 2 নম্বরে কি? সহজে বলেন যে কোরআন শিক্ষা। বলেন 2 নম্বরে কি? আবার বলেন 2 নম্বরে। 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। 3 নম্বরে মানুষ সৃষ্টি। বলেন 2 নম্বরে। 3 নম্বরে। তাহলে তো পেশ লাগছে। পেশ হইল আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আমাদের দুনিয়ায় আগে আসাটা আগে না কোরআন শিক্ষা আগে? অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনলেন আগে, মানুষ সৃষ্টি নিলেন পরে। তাইলে আমাদের বুঝ মতো আকপিস হয়েছে কিনা? আরে বুঝেন না এই কথা? পেশ না লাগলে তো জবাব ভালো লাগবে না। আমাদের বুঝ মতো সিরিয়াল আকপিস হয়েছে কিনা? আমাদের বুঝ মতো হওয়া দরকার ছিল মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা। অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছেন আগে, মানুষ সৃষ্টি। কেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন। অত ব্যাখ্যা দিলে এই ব্যাখ্যা দিয়েই বয়ান শেষ হবে, রাত শেষ হবে। আমি 2টা ব্যাখ্যা দিতে চাই। একটা হচ্ছে বুঝানোর জন্যে, আরেকটা আলোচনাকে আগায় নেওয়ার জন্যে। বুঝানোর জন্যে যেই ব্যাখ্যাটা, মুফাসসিররা বলেন আল্লাহ কোরআন শিক্ষা আগে আইন আমাকে বোঝাচ্ছেন, বান্দা আসলে তুমি মানুষ, তোমাকে আমি আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম তুমি জেনে রাখো। এটা আমার পক্ষ থেকে মেসেজ। তুমি মানুষ বটে, কিন্তু যদি তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তোমার হাত পাও আছে, তুমি দেখতে মানুষ কিন্তু মানুষ না। এটা উদাহরণ না দিলে বোঝা কষ্ট হবে। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এদের নাম মানুষ ভুলে না। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। হায় হায়, আপনারা নাউজুবিল্লাহ পড়ছেন? আমি তো বলি আলহামদুলিল্লাহ। উল্টা উল্টা লাগতেছে না কেন? কারণ এই মহিলার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল আমার বুঝে আসছে। সে বলেছে যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বেডে বাচ্চা নিব, যেন সে বলছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়ে মানুষের কথা বের হয় না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? চুলওয়ালা কুত্তি। এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন তো আমার সাথে, উপরে রহমান আল্লাহ, মাঝখানে, নিচে
আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। কোরআন নাই তো বান্দা ও রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? আছে। এই জন্য শয়তান তার জীবনের লক্ষ্য বানাইছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও। তাইলে আমার যে টার্গেট মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা, এর জন্য আলাদা মেহনত করা লাগবে না, মানুষ এমনি রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু খেয়াল করেন, কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলে। খালি বাটপার না আরো কিছু আছে? ওরে বাটপার, সাবাস, আরো জোরে। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। আর শয়তান নিজেও এটা বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। তো আপনি কোরআন খোলেন দেখেন, সূরা আরাফ 17 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? শয়তানের বক্তব্য। শয়তান বলতেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, পোলাপাইন জুয়ানরা, আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা। সামনে দিয়া মাশাআল্লাহ, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হইলো? এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির এমনটা বলেছেন যে শয়তান, অনেক ব্যাখ্যা আছে, আবার এটাকে চূড়ান্ত ব্যাখ্যা মনে করার কোনো কারণ নাই, যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে, তারপরে সে ধোঁকা দিবে। এই কথাটাই আল্লাহ ঠিক 2 আয়াত পর, 16-17 পড়লাম, 18-19-এর পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ দেখায়া দিছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে এক পদ্ধতি গ্রহণ করে না। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছে কয়টা? 4টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। আমি আয়াতের তর্জমা করব না, দেরি হয়ে যাবে। আমি শুধু শয়তানের ধোঁকাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। শয়তানের 1 নম্বর ধোঁকা, যায়া জিজ্ঞেস করছে এ হুজুর, হুজুর বলেন এই যা বলছে আর কি, আমি সময়ের শব্দ দিয়ে ব্যাখ্যা করতেছি। এ হুজুর ফল কেন খান না? তো আমার বাবা মা বলেন আল্লাহ নিষেধ করছেন। কে? শয়তান বলে আরে হুজুর বুঝলেন না, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। বলে কি? ওলামারা বুঝেন আগে, মারেফা না কেরার পেজ দিস, এবার আপনারা সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছ আশ-শাজারা, এই গাছের কাছে যাবা না। শয়তান আমার বাবারে বুঝায় কি জানেন? আশ-শাজারা মানে নির্দিষ্ট গাছ। আল্লাহ যে 1 নম্বর নির্দিষ্ট গাছটা, এর কাছে না যেতে নিষেধ করছেন। আরো যে 9 গাছ রয়ে গেছে, ওখান থেকে তো ফল খাইতে নিষেধ করেন নাই। দেখছেন নি কারবার? আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে বলেন না। মুফাসসির হুজুরের নাম কি? কাজী ইয়া বড় টুপি, ইয়া হাবা কাবা, গালে মাখানো, ইয়া বড় পেট দিকটাই কাইতে হয়ে যায় না। আমগো বদ অভ্যাস আছে। হ্যাঁ, আমি তো অনেক দিন চিন্তা করছি মানুষ দেওয়ানবাগের কাছে কেন গেল, বহু চিন্তা করে বাইর করছি, আর পেটটা দেখেই শান্তি পাইছি। মানুষের মাথা যে কি আমার বুঝে আসে না, একটা হাবা খাবার দেখলেই কাইট হয়ে যায়। আরে ভাই, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না,
তুমি তার কথা কি করে শোনো মিয়া? যার কোরআন শুদ্ধ না তার বয়ান শোনাও জায়েজ নাই। পাইছেন কি আপনারা? হ্যাঁ, কোরআন শুদ্ধ, এটা প্রথম শর্ত বয়ানের জন্য। আল্লাহর নবীকে আল্লাহ বয়ানের দায়িত্ব দিয়া বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, সর্বপ্রথম দায়িত্ব কোরআন শোনানো। আমার নবী অশুদ্ধ তিলাওয়াত করছিলেন? তা আমার নবীর নামে এই অশুদ্ধ তিলাওয়াত বাজারে চালায়া দেওয়া এটা কোনো ভালো মানুষের কাজ না। এই জন্য আমাদের মূল দায়িত্ব হচ্ছে কোরআনকে শুদ্ধ করে তিলাওয়াত করা। শয়তান আমার বাবারে ধোঁকা দিছে, চেষ্টা করছে, পারে নাই। আমার বাবা অত মৌলভী নবী না, আমার বাবা ধোঁকা খায় না। শয়তানকে মুশকিল, তাহলে তো এই লাইনে আর ধোঁকা দেওয়া যাবে না। তো আমাকে আবারও বলেন, আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? কার সামনে? বলেন, নবীর সামনে। বলেন বলেন, কার সামনে? কালামের ব্যাখ্যা দিছে কে? কার সামনে? দোস্ত, শয়তানের ধোঁকা আগের গুলাই, খালি প্যাকেট পাল্টাইছে, ভিতরে জিনিস এক। সময়ের আলেমদের কাজ হলো প্যাকেট ছিঁড়া ছিঁড়া জিনিস দেখায় দেওয়া। ওই ধোঁকা এখনো চলে। কেন? ওই সময় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, এখন শয়তানের দোসররাও দিন আর শরিয়া ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। সংসদে দাঁড়ায় কই সিয়াসিত্তা বলে বুড়ালিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিয়াসিত্তা পরে রাস্তায় গান কয়ে কয়ে বেড়াও। আরে একজনের কি আমল! সুবহানাল্লাহ, প্রতি রাতে বলে 80 রাকাত তাহাজ্জুদ। আমি কই আমার কপালটা খারাপ, কার কাছে মুড়ি দিলাম? এই পীর কই গেল? এই পীর আসিল কই এতদিন? আমি নিয়ত পাল্টামু চিন্তা করতেছি মুড়ি দেওয়ার লেগে, দেখি পীর সাহেব আমারে ভালাই ভেঙে গেছে। তো এখন আমি খেলমু কার লগে? এত করখন না, এখন আমি খেলমু কার লগে? সুবহানাল্লাহ, এই পদ্ধতি কার এগুলা? কথা বলে না কার? শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নাম্বার, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না হুজুর? আল্লাহ নিষেধ করছে। শয়তান হে আল্লাহর কথা বুঝেন নাই, আল্লাহ আপনাকে ঠকাইতে চাইছে। কেমনে? কই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, খান। অথচ আদম নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীর মর্যাদা, সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। তাহলে নবীকে ফল খাওয়া ফেরেশতা বানাইতে চাওয়া, শয়তান নবীকে জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? এখনো আমাদেরকে অনেকে কি কয় জানেন? আমি যখন ছোট ছিলাম বলে আর কি মুরব্বীরা, ওস্তাদরা, আমার ব্রেন নাকে ছিল খুব স্পেশাল। তো আমরা তখন ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি, 80-র দশকের কথা এটা। তো ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা আমার খুব আদর করে, 6-7 বছর আমার বড় বোনদের সাথে ওরা চলে। তো আম্মাকে আইসা খালি বলতো, খালাম্মা এর যে মেধা, আমার নিয়ে বাংলা ইংরেজি পড়ায় দেয়, একবার বললে আমি সব বড় বড় করে পারি। তো আইসা আম্মারে বলতো, খালাম্মা এর যে মেধা, এরে নষ্ট করেন না। কি করেন না? নষ্ট, বুঝছেন? ওই যে সপ্তাহে একবার আব্বার লগে মাদ্রাসায় যাই আর 1 সপ্তাহ যাই না, ওইটাই নষ্ট করতেছে আমারে দিন শিখায়া। আমার বাবা মা আমার দিন শিখায় আমারে নষ্ট করছেন না জিতাইছেন? ওরা চাইছে আমি যেন আলেম না হইয়া ডাক্তার হই, ওরা চাইছে আমি যেন আলেম না হইয়া ইঞ্জিনিয়ার হই। শয়তান এই ধোঁকা এখন বহু অভিভাবককে দেয়, আলেম মানে কি করবা, মানুষের খাইব করতে গিয়া চাকরি করবো, কয়টা কামাইবো। ওই লোকে আবার আরেক হুজুর দেখলে কয় হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। তুমি নিজের ছেলেরে মাদ্রাসায় পড়াইলে না, এই কথা বইলা খাইব কি? আর আরেক হুজুর দেখলে কয় হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। মাথা ঠিক আছে নি তোমার বিয়া? শয়তান যখন দেখলো এই ধোকায় কাজ হয় নাই, কয় না রে কামাইব না, আরেকটা মার। কি? আও তাকুনা মিনাল খালিদিন। অফার অফার, লোভ লোভ। আসেন নির্বাচনে, আসন কটা দিয়ে দেবো হুজুর, কয় টাকা লাগবে আসেন। শয়তানও আমার বাবারে দিছে ধোকা। ফল খান বলে কেন? কয় জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ চায় না, আল্লাহ ভাগাই দিতে চায়। লোভ লোভ লোভ। কেমনে ধোকা? কেন আমার বাবা মাকে আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কোথায় কোথায়?
কোথায়? বাকি আপনাকে তো মাথায় প্রশ্ন একটা ঘুরতেছে, হুজুর পেঁয়াজ একটা লাগছে, পাঠাইবেন দুনিয়ায়, তো মাঝখানে জান্নাতে কি জন্য পাঠাইছেন? যে দুনিয়ায় যাইবেন, যে দুনিয়ায় করোনা চলতেছে, দুইটা টিকা দিয়া যান। কথা বলে না তো, জান্নাতে কি জন্য ঢুকাইছে? জান্নাতে নেওয়ার কারণে তো শয়তানের সাথে দেখার গ্যাঞ্জামটা লেগে গেল গা। এটাও বুঝার বিষয়। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত, 11 নম্বর পারা, সূরা তাওবা। ওখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাত কিনতে রাজি কে কে দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাড়াতাড়ি হাত নামান, এখন তো হুজুররা লাগাইবো ভেজাল। এই মিয়া, তুমি কিনতে রাজি হইছো, জান্নাত দেখছো না, দেখে জিনিস কিনন যায় না, হুজুররা কয়। আর নাস্তিকরা কয় যা কইছিলাম। সবই অন্ধবিশ্বাসী, যা শুনে তাই বিশ্বাস করে। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাস? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? মিয়া, জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল, না বুঝে খালি বড় বড় করে। আপনাকে নয়াপুর এই সোনারগাঁ 2500, আশেপাশে বহু জায়গার থেকে আসে লোকজন, নারায়ণগঞ্জ টোটাল। আপনাদের এখানে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, ও তো আপনারা সব ভালো মানুষ। আমগো ঢাকা মাইয়া দুই রকম। একটা হলো মেয়ে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদির আলাপ হইলো, লজ্জায় আরেক ঘরে যাইয়া ভাবি চাচি এগরে পাঠাইয়া দেয়। আপনারা যাই আব্বা আম্মারে বলেন, আমার শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনাদের দেখাই আমাদের দেখা। আরেক রকমের মেয়ে আছে, শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা। ওটি বেড়া না বেড়ি চিনা যায় না, ভয়া ভয়া বিড়ি টানে, বেড়া গলকে ভয়া বিড়ি না, ভিতরে গাঞ্জা। ভিতরে কি ওই গাঞ্জুটারে যদি তোর বিয়া ঠিক করছি এক জায়গায়, তো বলে তো আমার আগেরটার সাথে কি ব্রেকআপ করতে হবে নাকি নাকি? আমি তো খোঁজ খবর নিয়ে আনি, আমার এটা ভালো না ওইটা ভালো। ও দোস্ত, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হয় তাইলে বুঝেন, আল্লাহ তাআলা আমার বাবা মাকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়াও দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে ঘুরায় আনছেন। কেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবানে কষ্টিপ লেগে যায় যে না না, আমার বান্দারা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, বরং ওরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার আর দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এটি বহুত কট্টর মৌলবী দেখা যায়। মৌলবী, তোমার ধোকা দেওয়ার রাস্তা কোনটা আমি জানি। তাহলে কি আল্লাহ রসুলের নাম কইলেই তুমি কাইতে যাও? তোমার বিরুদ্ধে সারা বছর আমি ষড়যন্ত্র করি, নির্বাচনের সময় টুপিটা লাগাই আমি হাসান বস্রি হইয়া ভোটটা চাইলে তুমি দিয়ালাম। তোমার আমি চিনি। তোমার বিরুদ্ধে সারা জীবন আমি চক্রান্ত করি, ঘুমটাটা লাগায় খালি যদি কই ঘুমিরতে কইটা যায় নামাজ খুঁজি, তো তুমি কাইতে হয়ে যাও। কারণ তোমার দিন তুমি মহব্বত করো, এটা তোমার জন্য একটা দুর্বল পয়েন্ট। দিনই লেবাস লাগানো, শয়তান এবার দিনই লেবাস লাগাইয়া আল্লাহ রসুলের নাম লইয়া কথা শুরু করছে। কি কয়? 4 নম্বর ধোকা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কয় আল্লাহর কসম খায়া কয় আমারে ভুল বুঝছেন না। কসম খাইছে কার? আল্লাহ খোদার নাম শুরু করছে, দেখছেন এই ধোকা। আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতা